আজকের ভিডিওতে আমরা যেই স্মার্টফোনটিকে নিয়ে কথা বলছি সেই স্মার্টফোনটি অফার করছে ম্যামথ বা হিউজ অর জায়েন্ট 8300 mAh, ইয়েস ফ্রিকিং 8300 mAh এর ব্যাটারি। আরও স্মার্টফোনটা হচ্ছে লিটারালি আনব্রেকেবল, কোনো কিছু করে স্মার্টফোনকে ভাঙা সম্ভব নয়। ফোনটি হচ্ছে ক্রেজি লেভেলের একটি ডিউরেবল স্মার্টফোন। আমরা কথা বলছি অনর X70 স্মার্টফোনটিকে নিয়ে। ফোনটি কী কী স্পেক্স আর কী ফিচার্স অফার করছে এবং অ্যাজ এ আপার মিড রেঞ্জের স্মার্টফোন হিসেবে ডিভাইসটি অ্যাকচুয়ালিতে কেমন হতে যাচ্ছে সেটাই আমরা আজকে ভিডিওতে জানার চেষ্টা করব। সো লেটস টক অ্যাবাউট দিস স্মার্টফোন ইন দিস ভিডিও। শুরুতে ফোনটার ডিজাইনের কথা বলে ড্যাম, দিস ফোন রিয়েলি লুকস প্রিমিয়াম। তার কারণ হচ্ছে ফোনটাতে বিল্ড ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করা হয়েছে পিইউ বা আর্টিফিশিয়াল লেদার। লেদার অ্যাজ অলওয়েজ একটি প্রিমিয়াম একটি ম্যাটেরিয়াল। এই লেদার ব্যাক প্যানেল ইউজ করার ফলে স্মার্টফোনটা দেখতে কিন্তু খুবই নাইস বা বিউটিফুল লাগে, বলা যেতে পারে সিম্পলের মধ্যে খুবই গর্জিয়াস লাগে। যে কোনো স্মার্টফোনকে খুব ইজিলি প্রিমিয়াম বানানোর একমাত্র হাতিয়ারই হচ্ছে এই লেদার ব্যাক প্যানেল বা লেদার ফিনিশ। আর লেদার ব্যাক প্যানেল ইউজ করার ফলে হ্যান্ড গ্রিপও খুবই ভালো হয়ে যায়। তার কারণ হচ্ছে ফোনটাকে হাতে হোল্ড করতে অনেকটা ভালো ফিল পাওয়া যায় টেক্সচারাইজড বা প্যাটার্নস থাকার কারণে ব্যাক প্যানেলে। আর স্মার্টফোনের এই গোল ক্যামেরা রিংটা অথবা গোল ক্যামেরা মডিউলটা ফোনটাকে আরও বেশি প্রিমিয়াম করে তুলেছে। এখন ফোনটা ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্জের রিফ্রেশ রেট। আরও থাকছে 1 বিলিয়ন কালারের সাপোর্ট এবং 6000 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই প্যানেলটাতে ইউটিউব ভিডিওস দেখে, মুভিজ দেখে, সিরিজ দেখে, ইউ নেম ইট, এনিথিং দেখে খুবই ভালোভাবে এনজয় করা যাবে। আর 120 হার্জ রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে বা গেমিং করে স্মুথনেসে ফিল তো পাওয়া যাবেই। আর যেহেতু প্যানেলটার এজগুলো হচ্ছে সিমেট্রিক্যাল, তার মানে হচ্ছে যে কোনো ধরনের কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স হবে অ্যামেজিং। আর যেহেতু থাকছে 6000 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস, তার মানে হচ্ছে আউটডোর ভিজিবিলিটি অনেকটাই ভালো হতে যাচ্ছে। একটি মিড বাজেটের স্মার্টফোন থেকে যেমন ধরনের ডিসপ্লে কোয়ালিটি এক্সপেক্টেড, ফোনের ডিসপ্লেটা এক্স্যাক্টলি তেমনই হতে যাচ্ছে। এখন ফোনটার হার্ড অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 6 Gen 4। এটি একটি 4 ন্যানোমিটার বেসড অক্টোকর প্রসেসর আর মিড বাজেটের মধ্যে ট্রাইড অ্যান্ড টেস্টেড গুড পারফর্মিং প্রসেসর। হাই লেভেলের গেমসগুলোকে মিডিয়াম সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, ইউ নেম ইট, এনিথিং যত ধরনের কাজ বা টাস্ক আছে ফোনটা ইজের সাথে বা ব্যাটারি স্মুথভাবে হ্যান্ডেল করে ফেলবে। ফোনে থেকে একেবারে ল্যাগের ইস্যু বা হ্যাংয়ের ইস্যু ফেস করতে হবে না বা দেখতে হবে না। স্মার্টফোনটি অনেকটাই হেভি ইউজের কেপাবলই হবে, কারণ প্রসেসরটা বা চিপসেটটা হেভি ইউজের অনেকটাই কেপাবল বা হেভি ইউজের জন্য পারফেক্টই আছে। এখন ফোনটা র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টস নিয়ে কথা বলা যাক। অনেকগুলো ভেরিয়েন্টে পাওয়া যাবে। 8 GB র্যাম, 128 GB স্টোরেজ, 8 GB র্যাম, 256 GB স্টোরেজ, 12 GB র্যাম, 256 GB স্টোরেজ, 12 GB র্যাম, 512 GB স্টোরেজ। এখন ফোনটির নট সো ইমপ্রেসিভ পার্ট নিয়ে কথা বলা যাক, হুইচ ইজ ক্যামেরাটা বা অপটিক্সটা। ফোনটাতে এতগুলো ক্যামেরা মডিউল থাকলেও অ্যাকচুয়ালিতে কাজের সেন্সর হচ্ছে একটি। থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ পিডিএফ আর ওয়াইএস। আর ফ্রন্টে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ইয়েস লিটারেলি 8 মেগাপিক্সেল। 8 মেগাপিক্সেল না দিয়ে মিনিমাম 16 মেগাপিক্সেল বা 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা হলে আরও বেশি বেটার হতো, রাইট? কজ নাউডেজ ফ্রন্ট ক্যামেরা বা সেলফি ক্যামেরা ইম্পর্টেন্ট অনেক বেশি ইউজার্সদের মাঝে। আর অ্যাকচুয়াল পিকচার কোয়ালিটির কথা বলে, যেহেতু অ্যাপারচার হচ্ছে f1.9, তার মানে হচ্ছে খুবই ভালো কোয়ালিটির পিকচার্স আর ভিডিওস পাওয়া যাবে এতটা লো অ্যাপারচার হওয়ার কারণে। পিকচার কোয়ালিটি থেকে বা ভিডিও কোয়ালিটি থেকে একেবারে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না, দ্যাটস ফর শিওর বা অবভিয়াস। ফোনে দেওয়া থাকছে ডুয়াল স্টোরি স্পিকার্স। সিকিউরিটির কথা বলে ইউজ করা হচ্ছে আন্ডার সফটওয়্যার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ব্যাটারির কথা বলে শুরুতেই তো বলেছিলাম ফোনে থাকছে 8300 mAh ব্যাটারি। ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 4 থেকে 5 দিনের ব্যাটারি ব্যাকআপ তো পাওয়া যাবেই। আর সাথে থাকছে 80 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 80 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে ফোনটা ক্রেজি ফাস্ট ফুল চার্জ হয়ে যাবে। ফোনের কালার ভেরিয়েন্টস কথা বলে এসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। গাইস, আপনাদের কাছে অ্যাকচুয়ালি স্মার্টফোনটা কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।